আজকে আমরা তৈরি করব চিড়ের মধ্যে বেসন দিয়ে কিভাবে রেসিপি তৈরি করব। এতটা মজার রেসিপি, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমরা চিড়ে দিয়ে কিভাবে রেসিপি তৈরি করব। আর এতটা মজার রেসিপি। তো এখানে আমি প্রথমে 250 চিড়ে নিয়েছি। তারপর চিড়েগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু নোংরা থাকে সে কারণে আমরা ভালো করে চিড়েগুলি ধুয়ে নিয়েছি। তারপর একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে, একটু নেড়ে চেড়ে। এই যে মশলাটা বার হয়, এই মশলাটা আপনারা বের করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, সবার সাথে শেয়ার করবেন, আর বন্ধুরা লাইক করতে ভুলবেন না। তো আমার এখানে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। 2 মিনিটের জন্য আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, তারপর আপনাদের দেখাবো। তো সুন্দরভাবে এখানে ভেজিয়ে রেখে দিচ্ছি, আর জলটা অল্প করে দিবেন, তাহলে কিন্তু ঝরঝরে হবে। এবার আমি দেখে দিচ্ছি কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে। আর বেশি করে জল দেবেন না, তাহলে চিড়েগুলি আপনারা ব্যবহার করতেই পারবেন না। তারপর এখানে 1/2 কাপের মতো বেসন দিয়ে এর মধ্যে ধনেপাতা কুচি, আদা কুচি, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, এই উপকরণগুলি আমি বেসনের মধ্যে এবং চিড়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো। তারপর এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম 1/2 টিস্পুন। তারপর দিয়ে দিতে হবে গুঁড়ো লঙ্কা 1/2 টিস্পুন, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর সবশেষে মৌরি গুঁড়ো, তার সঙ্গে শুকনো লঙ্কা মিশিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমরা দিয়ে দেব 1 টিস্পুন। দেওয়ার পর এখানে আমি চিনি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো। তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মিশানোর পর আমি সুন্দরভাবে ডো তৈরি করে নিচ্ছি। আর জল আমি এখানে দিইনি বন্ধুরা, জল ব্যবহার করবে না। যদি জল লাগে তাহলে ব্যবহার করবে। যেহেতু চিড়ে আমি শেপে নিচ্ছি লম্বা লম্বা করে, তোমরা গোল শেপ বা যে কোনো শেপ ব্যবহার করতে পারো, এটা তোমাদের খুশি মতো। এরপর আমি তেল গরম করতে দিয়েছি আগে থেকে, তারপরে এক এক করে ছেড়ে দেব। একসঙ্গে আমি ভাজতে যাব না, তাহলে সবগুলো ভেঙে যেতে পারে। আর উল্টে পাল্টে নেবে যেন একদিকে লাল আর একদিকে কালচে কালার না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখবে। এইভাবে আমি সবগুলি রেডি করে নেব। এখনো পর্যন্ত যারা লাইক করেনি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এরপর যে বাকিগুলি রয়েছে সেগুলি দিয়ে দিতে হবে। সবগুলি দিয়ে আমরা ভেজে নিচ্ছি। আশা করি এইভাবে বেসনের এই রেসিপিটা একবার তৈরি করবে। এটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন, যেমন চাটনির সাথে খেতে পারবেন, টক ঝাল মিষ্টির সাথে খেতে পারবেন, কাঁচা লঙ্কা বা পেঁয়াজ সঙ্গে খেতে পারবেন। এইভাবে সবগুলি তৈরি করে নেবে। সবগুলি রেডি করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।